সো যদি আপনি 2026-এ নতুন নিয়মে ইনস্টাগ্রামে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটা কমপ্লিট দেখুন। এই ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পাশাপাশি একটা প্রাইভেট অ্যাকাউন্টকে প্রফেশনালে কিভাবে কনভার্ট করবেন বা নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কিভাবে আপনার ফেসবুকের সঙ্গে কানেক্ট করবেন এই স্টেপগুলো এই ভিডিওতে কভার করবো, ঠিক আছে? তো চলুন তাহলে কন্টিনিউ করি। তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করে সার্চ বারে এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। অ্যাপ্লিকেশনটা শো করলে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আর যদি অলরেডি আপনার মোবাইলে অ্যাপ্লিকেশনটা থাকে চেক করে নেবেন আপডেট রয়েছে কিনা। যেমন আমার ক্ষেত্রে আপডেট করা নেই, এই জন্য আপডেট করে নিতে হচ্ছে, ঠিক আছে? আপডেট হওয়ার পর ওপেনে ক্লিক করবেন, আপনার সামনে এই পেজটা আসবে। এখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পুরনো অ্যাকাউন্টকে লগ ইন করতে পারেন। আর নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এখন আপনার সামনে এই পেজটা আসবে। আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, চাইলে ইমেল আইডি দিয়েও করতে পারেন। যেমন এই ভিডিওতে আমি ইমেল আইডি দিয়ে কীভাবে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট সেটা দেখাবো। তো ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করবেন। আপনার মোবাইলে যতগুলি ইমেল আইডি থাকবে সবগুলি সামনে এইভাবে শো করবে। যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন জাস্ট ওইটাকে সিলেক্ট করবেন, এটা অ্যাড হয়ে যাবে। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড হবে। আর এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করার সময় মিনিমাম 6 লেটার্স বা নাম্বারসের রাখবেন, নাহলে কিন্তু সেটা সেভ হবে না, ঠিক আছে? তো আমি একটা পাসওয়ার্ড এখানে বানিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা রাখার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, ডে মান্থ ইয়ার সেপারেটভাবে দেওয়া রয়েছে। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার নাম লিখবেন, কি নামে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ক্রিয়েট করবেন। তো আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি, দেন নেক্সট করবেন। এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। দেখুন ইনস্টাগ্রামে ইউজার নেম প্রত্যেকটা অ্যাকাউন্টের ইউনিক হয়। ফর এক্সাম্পল আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম টেক ট্রাফিকার, মানে আমার চ্যানেলের নামটাকে আমি রেখেছি। তো এভাবে আপনি চাইলে ইউজার নামটা আপনার মতো করে রাখতে পারেন। এখানে কন্ডিশন হচ্ছে যে ইউজার নামটা আপনি রাখবেন ওইটা রাখার পর এখানে যাতে গ্রিন টিকটা শো করে। যদি এই গ্রিন টিকটা শো না করে তাহলে কিন্তু আপনি সেই ইউজার নামটাকে রাখতে পারবেন না আপনার অ্যাকাউন্টের মধ্যে, ঠিক আছে? সেটা অ্যাভেলেবেল থাকবে না। তো এখানে ইউজার নামটা রাখার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই পেজটা আসবে যেখানে ইনস্টাগ্রামের বিভিন্ন টার্মস অ্যান্ড পলিসিসগুলিকে অ্যাকসেপ্ট করতে হবে। সো সিম্পল এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখন এই পেজটা আসবে যেখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন আপনার অ্যাকাউন্টের। তো এখানে স্কিপ করে দেবেন কারণ আমি সব কিছু আপনাকে ডিটেলসে দেখাবো অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর। এখানে স্কিপে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই পেজটা আসবে, এখানেও কিছু করার প্রয়োজন নেই, স্কিপ করবেন। এরপর এখানে এই পেজটা আসবে, এখানেও স্কিপের উপর ক্লিক করে এখানে স্কিপ করবেন, ঠিক আছে? এরপর আপনার সামনে আসবে এই পেজটা যেখানে বলা হবে মোবাইল নাম্বার চাইলে আপনি অ্যাড করতে পারেন, এটাও করার কোনো প্রয়োজন নেই। তো সিম্পল এখানেও স্কিপ করবেন। এরপর এখানে বলছে আপনি 5টা অ্যাকাউন্টকে ফলো করতে পারেন, ফলো করলে করতে পারেন, না হলে এখানেও স্কিপ করতে পারেন, ঠিক আছে? এরপর আপনার সামনে এমন একটা পপ আপ আসবে, এখানে গট ইটে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটা মোটামুটি রেডি বাট এখনও প্রাইভেট রয়েছে। এখন এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টের দেখুন কতগুলি পোস্ট করেছেন সেগুলি শো করবে, কে কে আপনাকে ফলো করেছে সেগুলি ফলোয়ার্সের মধ্যে থাকবে, আপনি কাদেরকে ফলো করেছেন সেগুলি ফলোইংয়ের মধ্যে শো করবে। এখন প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য সিম্পল এখানে দেখুন একটা ক্যামেরা আইকন রয়েছে, এটার উপর ক্লিক করবেন, অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইলের গ্যালারিটা সিলেক্ট করে আপনি যে কোনো পিকচারকে আপনার অ্যাকাউন্টের মধ্যে ডিপি বা প্রোফাইল পিকচারে অ্যাড করতে পারেন এভাবে, ঠিক আছে? এখন দেখুন যে অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট হয়েছে এটা কিন্তু একটা প্রাইভেট অ্যাকাউন্ট, এটাকে আমাদেরকে প্রফেশনাল অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে। তো কীভাবে করবেন দেখুন। এর জন্য সিম্পল আপনার অ্যাকাউন্টে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। আপনার সামনে এমন একটা পেজ আসবে, একটু নিচে আসবেন, এখানে দেখুন একটা লেখা থাকবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এটার উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই পেজটা আসবে, এখানে নেক্সট করবেন। এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার অ্যাকাউন্টে আপনি কোন ধরনের রিলস বা পোস্টগুলিকে আপলোড করবেন। যেমন এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আমি যেমন এখানে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করার পর নিচে এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে অ্যাগেন ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই পেজটা আসবে যেখানে বলবে একটা ক্রিয়েটর বা বিজনেস কি পারপাসে আপনি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করছেন, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আমি যেমন ক্রিয়েটর সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে নেক্সট করবেন। এরপর এখানে প্রমোশনাল ইমেজটাকে এনাবেল রাখবেন, এখানে নেক্সট করবেন। এরপর এখানে দেখুন যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনি ফেসবুকের সঙ্গে কানেক্ট করতে পারবেন অ্যাকাউন্টটাকে, ঠিক আছে? নতুন অ্যাকাউন্টটাকে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করতে পারবেন। তখন কি হবে, আপনি যদি কোনো একটা রিলস ইনস্টাগ্রামে আপলোড করেন সেটা অটোমেটিক্যালি ফেসবুকে শো করবে। আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটাও দেখতে পারেন। আর নয়তো এখানে ডাইরেক্টলি কন্টিনিউতে ক্লিক করে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটাকে এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে? এখানে নট নাওতে ক্লিক করবেন যদি না করার হয় ফেসবুকের সঙ্গে। নট নাওতে ক্লিক করলে এটা আপনার অ্যাকাউন্ট প্রাইভেট থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে কনভার্ট হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্টের ফুল ডিটেলসটা আপনি ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন। যদি আপনাকে ভিডিওটা হেল্প করে অবশ্যই একটা লাইক করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।